প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিওলজি অনার্স। সেমিস্টার 1 এর ক্লাস সদ্য শুরু হয়েছে এবং সদ্য তোমরা ক্লাস 12 থেকে কিন্তু কলেজের পা দিয়েছো, মানে নতুন একটা ধাপ পড়াশোনার শুরু হয়েছে। এবারে অনেকেই আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে গেছো, তাদের কাছে ইংলিশ বইটা অতটা টাফ লাগবে না, কিন্তু যারা বাংলা মিডিয়াম থেকে ফিজিওলজিতে গেছো প্রথমেই সমস্ত অত মোটা মোটা বইগুলো ইংলিশে দেখে একটু ভয় লেগে যেতেই পারে। তো আজকের ক্লাসে আমরা কিভাবে তোমরা সেমিস্টার 1 এর পড়াটা শুরু করবে, সিলেবাসে তোমাদের কি কি আছে আজকে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আজকে ক্যালকাটা ইউনিভার্সিটিটা আলোচনা করব, বাকিগুলো আবার আস্তে 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 ভিডিও আসবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে রাখো, আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো, ফিজিওলজি অনার্স সেমিস্টার 1 যারা নিয়েছো ফিজিওলজিটা তাদেরকে প্রথমেই একটু অভিনন্দন জানাই। ঠিক আছে, যে ওয়েলকাম টু দ্য ফিজিওলজি। ফিজিওলজি দারুণ একটা সাবজেক্ট চুজ করেছো তুমি, দারুণ এই সাবজেক্টটা। এই সাবজেক্টটার মধ্যে কি হবে, তুমি তোমার বডিকে জানতে পারবে। বইপত্র দেখে ভয় পেয়ে যাবে না, কঠিন ভাববে না, খুব ইজি, খুব সহজ একটা সাবজেক্ট। শুধু কি তোমাকে নিজের বডিকে ভালোবাসতে হবে। তুমি পড়ার সময় শুধু একটা জিনিসই ভাবে, এই কাজটা আমার বডিতে এইভাবে হচ্ছে, ওই কাজটা আমার বডিতে এইভাবে হচ্ছে, আমি জানিও না এতদিন ধরে। আমরা আমাদের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্কুল কলেজ সবাইকে চিনি, সবার নাম জানি, কিন্তু যে এতদিন ধরে তোমার বডিতে রয়েছে, যে এতদিন ধরে তোমাকে সুস্থ রেখেছে, হাঁটতে চলতে সাহায্য করছে, তোমাকে সব রকম ভাবে সহযোগিতা করছে, সেই বডিটা, এই বডিটাকে তুমি এতদিন জানোনি, এই প্রশ্নটা শুধু করবে, দেখবে সেখানেই ফিজিওলজিটা কিন্তু ইজি হয়ে যাবে, তাই না? তো দেখো, প্রথমে হলো তোমাদের কিভাবে শুরু করতে হবে। তো শুরু করতে গেলে সবার প্রথমে কি জানতে হবে, সবার প্রথমে জানতে হবে সিলেবাস। তারপরে জানতে হবে বুকস কি কি লাগবে। তারপরে আসছে পড়া। আগে তোমাকে সিলেবাস জানতে হবে। সবার ফার্স্ট যারা আছো প্রত্যেকে একটা কাজ করবে, সিলেবাসটাকে প্রিন্ট আউট করে নেবে। ওই ফোনে থাকলেও ফোন দেখে দেখে পড়লাম, ফোনে সিলেবাস দেখতে গিয়ে অনেক কিছু তারপর আস্তে আস্তে ওপেন হতে শুরু করে, এই ফেসবুক ইনস্টাগ্রাম চলতেই থাকে। তো সিলেবাসটা প্রিন্ট আউট করে নেবে, সিলেবাসের প্রিন্ট আউট যেন তোমার কাছে থাকে। যেটুকু পড়লে সেটুকু হাইলাইট করবে মার্কার দিয়ে, তাহলে বুঝতে পারবে তোমার সিলেবাসটা কতটা কমপ্লিট হলো। ঠিক আছে, তো যদি সিলেবাসে আসি, সিউর ক্ষেত্রে দেখো, ফিজিওলজি সিলেবাস, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এই যে ফিজিওলজি মেজর, ঠিক আছে, সেমিস্টার 1 ডিএসসিসি। দেখো, অনেক এবিসিডি এবার জানতে হবে। এবারে কিন্তু অনেক এবিসিডি জানতে হবে। প্রথমে কি জানতে হবে, ডিএসসিসি আর এসইসি, এই দুটো জিনিস। আগে ফিজিওলজিতে কি ছিল, পেপার 1, পেপার 2। ঠিক আছে, ধরো তুমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাকে দুটো পেপার পড়তে হচ্ছে, পেপার 1, পেপার 2। তো এখানে পেপার 1, পেপার 2টা বদলে গিয়ে কি হয়ে গেল, ডিএসসিসি আর এসিসি, এই দুটোই কিন্তু থিওরি পার্ট, তোমাকে এক্সাম দিতে হবে এবং এই এক্সামটা কিন্তু হবে আদার্স কলেজে। ঠিক আছে, অন্য কলেজে গিয়ে কিন্তু তোমাকে এই এক্সামটা দিতে হবে। বোঝা গেল? তো হিস্টোলজি আর ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আর এসিসি তে রয়েছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ বায়োমলিকিউল, মাইক্রোস্কোপি, অ্যানালিটিক্যাল টেকনিক্স, ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি। তো এখানে কটা দেখাচ্ছে, একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7। এখানে দেখাচ্ছে যে তোমাকে টোটাল কটা চ্যাপ্টার পড়তে হচ্ছে, 7টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। এবারে আমরা যদি একটু ডিটেলসে চলে যাই। আচ্ছা দেখো, পেপার 1 যেটাকে আমরা বলছি ডিএসসিসি 1, ডিএসসিসি 1 এ কি কি রয়েছে, হিস্ট্রি অফ ফিজিওলজি। দেখো, ফিজিওলজি পড়তে গেলে প্রথমে ফিজিওলজিটা কি, ফিজিওলজির ইতিহাসটা কি, শুরু করছো সবে পড়া না, তো সেটা ব্যাকগ্রাউন্ডটা তোমাকে জানতে হবে, সেটাই রয়েছে হিস্ট্রি অফ ফিজিওলজি।
দেন রয়েছে সেলুলার ফিজিওলজি, দেখো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ হিউম্যান বডি, সেল অ্যান্ড টিস্যু। এইবারে রয়েছে হলো বায়োকেমিস্ট্রির উপর 3টে পার্ট, বায়োমলিকিউলস 1, বায়োমলিকিউলস 2 আর বায়োমলিকিউলস 3। তাহলে আমরা ডিএসসিসি পেপারে কি কি পেলাম? ডিএসসিসি 1 এটাতে 1 নম্বরে পেলাম হিস্ট্রি অফ ফিজিওলজি। 2 নম্বরে কি পেলাম? সেল অ্যান্ড টিস্যু। 3 নম্বরে পেলাম হলো বায়োকেমিস্ট্রি। এবার বায়োকেমিস্ট্রির আন্ডারে আবার 3টে পার্ট রয়েছে, কি কি? নাম্বার এ বায়োমলিকিউলস 1, বায়োমলিকিউলস 2, বায়োমলিকিউলস 3। এবারে মানে ফিজিওলজি ক্ষেত্রে একটা জায়গা একটু বলবো, যারা ফার্স্ট টাইম স্টুডেন্ট আছো তাদের কাছে এই পার্টটা একটু কঠিন লাগতে পারে, এটা একটু সময় দিয়ে কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? বায়োকেমিস্ট্রি পার্টটা একটু সময় দিয়ে পড়তে হবে, কারণ ফুল ডিটেলসে রয়েছে একদম। বায়োমলিকিউলস 1, 2, 3 3টে চ্যাপ্টারে ফুল ডিটেলস বায়োকেমিস্ট্রি রয়েছে। একটু সময় দিয়ে ধৈর্য নিয়ে কিন্তু এই পার্টটা পড়তে হবে, এবং শুধু এই পার্টটা যখন পড়তে শুরু করবে, কিভাবে পড়বে আমি সেটাতেও আসছি। আচ্ছা, নেক্সট পরের সিলেবাসটা আগে দেখে নিই, তারপরে এটার জন্য যে কি স্ট্র্যাটেজি আছে আমি বলে দেবো, ঠিক আছে? চলো, তাহলে এটা গেল ডিএসসিসি 1, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো কি রয়েছে এসিসি 1। এসিসি 1 এর এক্সামটাও কিন্তু তোমাদেরকে বাইরের কলেজে গিয়েই দিতে হবে। এটার মধ্যে কি কি রয়েছে? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ বায়োমলিকিউলস। এই যে বায়োমলিকিউলস গুলো পড়লে ডিএসসিসি তে, সেখানকার যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সেটা তোমাকে পড়তে হবে। মেথড অফ সেল স্টাডি, সেলের যে সেল যেটা পড়েছো সেটার মেথড অফ স্টাডি, মাইক্রোস্কোপি পড়তে হবে। কমন অ্যানালিটিক্যাল টেকনিক, হ্যাঁ, যে ক্রোমাটোগ্রাফি, সেন্ট্রিফিউগেশন, এই টার্মগুলো কি বলতো, পড়তে পড়তে তোমরা এটার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাবে। এখন হয়তো জিনিসটা নতুন লাগতে পারে, এগুলো কি নাম, ক্রোমাটোগ্রাফি, ইলেকট্রোফোরেসিস, এগুলো যখন পড়বে, সেন্ট্রিফিউগেশন, হ্যাঁ, তোমরা তখন এটার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাবে। এটা কোনো এমন কিছু টাফ ব্যাপার না। ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি, এটার উপর 2টো চ্যাপ্টার রয়েছে, একটা হলো ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি 1, ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি 2, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি যে বায়োমলিকিউলস গুলো পড়লাম, এই যে বায়োমলিকিউলস যেগুলো পড়া হলো, এটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে হলো এসইসি 1 পেপার। কেন? এটার 1 নম্বরে কি হয়েছে? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ বায়োমলিকিউলস, ঠিক আছে? 1 নম্বরে রয়েছে এটা। সেকেন্ড চ্যাপ্টারটা কি? সেল অ্যান্ড টিস্যু। এবার এই সেলের ওপরে আমরা কি দেখবো? মাইক্রোস্কোপি। বলেছে মেথড অফ সেল স্টাডি, এই যে সেল টিস্যু পড়েছে এটার মেথড, মেথড অফ সেল স্টাডি, মাইক্রোস্কোপি। দেন যেটা আসছে কমন অ্যানালিটিক্যাল টেকনিক, এটা একটা নতুন পার্ট, আগে ডিএসসিসির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। কমন অ্যানালিটিক্যাল টেকনিক,
কমন অ্যানালিটিক্যাল টেকনিক, তারপরে রয়েছে হলো ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি 1 অ্যান্ড 2। বোঝা গেল? তাহলে এবার তোমরা পড়াটা কিভাবে শুরু করবে দেখো। সবার প্রথমে যেটা পড়ছো তুমি হিস্ট্রি অফ ফিজিওলজি, এটা পড়ছো। দেন তুমি সেল আর টিস্যুর চ্যাপ্টারটা পড়ছো। সেল টিস্যুর চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে তুমি চলে যাবে মেথড অফ সেল স্টাডি মাইক্রোস্কোপিতে। এইখানে 2 নাম্বার পড়ার পর এদিকে 2 নাম্বারটা পড়বে। দেন তুমি চলে আসবে বায়োকেমিস্ট্রি, আর এদিকটাতে পড়বে ওয়ার্ক ফিজিওলজি। দুটো একসাথে কেন বললাম, কারণ বায়োকেমিস্ট্রিটা একটু কঠিন লাগতে পারে, সময় দিতে হবে, তো অল্টারনেট ডে করে পড়বে। আজকে যদি তুমি বায়োকেমিস্ট্রি পড়ো, নেক্সট ডেতে ওয়ার্ক ফিজিওলজি পড়ো, ঠিক আছে? এভরি অল্টারনেট ডে। এবার এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়া হয়ে গেলে তার সাথে সাথে তোমার ওয়ার্ক ফিজিওলজিটাও শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে তুমি 3টে কমপ্লিট করবে, এখানে 2টো, তাহলে এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এটাও কমপ্লিট। তাহলে কি কি কমপ্লিট হয়ে গেল? এটা কমপ্লিট হবে, এটা কমপ্লিট হবে, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, ঠিক আছে? তাহলে দেখো তোমার ডিএসসিসিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে এইটা পড়ার পরে চলে যাবে হলো এইটাতে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ বায়োমলিকিউলস। এটা কিন্তু আগেই পড়তে শুরু করবে না, আগে বায়োমলিকিউলস গুলোকে ভালো করে জানবে, বুঝবে, তারপরে তুমি এই ফার্স্ট চ্যাপ্টারে যাবে যে এসএসসির ফার্স্ট চ্যাপ্টার এটা আছে বলে এটাই আমাকে আগে পড়তে হবে, এরকম ধারণায় কিন্তু থাকবে না, ঠিক আছে? আর একদম লাস্টে করবে হলো কমন অ্যানালিটিক্যাল টেকনিক। একদম লাস্টে তোমাকে কি করতে হবে? কমন অ্যানালিটিক্যাল টেকনিক কিন্তু পড়তে হবে। তাহলে কিভাবে পড়াটা শুরু করবে সেটা ডিসকাস করলাম। সিলেবাসটা কি আছে সেটা বলে দিলাম। যদি তোমাদের আর কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করো, আর সিলেবাস বা এগুলো সম্বন্ধে যা যা জিজ্ঞাসা আছে তোমরা কমেন্ট করে জানতে পারো, কারণ এই ফিজিওলজি অনার্সের প্রচুর ভিডিওস আসতে চলেছে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।